আহ, জি আমার, কারণ তো আমি কি স্ক্রিন শেয়ার দিয়েছি, আমি বুঝতে পারতেছি না। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি দেখতেছি। আচ্ছা, ওকে। এবার তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি কতটুকু আপনাদেরকে রিয়েলাইজ করতে পারছি জানি না। এবং হচ্ছে কি এটা, আহ, এখন যত বেশি ক্লিয়ার হয়ে যাবে, সামনে তত বেশি কি বলবো, যত, কারণ তারপর যখন আমরা আবার ব্যতিক্রম পড়ব, তখন গিয়ে সবকিছুর মধ্যে একটা তালগোল পাকানোর সম্ভাবনা আছে। সুতরাং ইয়ার ভার্ব যেটা সবচেয়ে সহজ, এটার কনসেপ্ট আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমি একবার আবার রিফ্রেশ করে দেই। জোর, জোর সাথে আসবে ও, টু এর সাথে আসবে ও এস, ইল এল ওর সাথে আসবে ও, নু এর সাথে আসবে ও এন এস, বু এর সাথে আসবে আহ, এ ও জেড, ইল এল এর সাথে আসবে ও এন তে। আচ্ছা, ওকে। প্রথমে কে বলবে? ওমেকা বলেন, আপনাকে দিয়ে ধরি। জো, জোর সাথে কি আসবে? ওমেকা আসছেন লাইনে, হ্যাঁ। জোর সাথে কি আসবে বলেন? এক্সটেনশনটা কি হবে? জোর সাথে কি হয়? ওমেকা পাগলি। বল। হ্যাঁ, থাকলে তো টোটাল, কিন্তু জোর সাথে ইয়ার এর বদলে এক্সটেনশন আমরা কি বসাবো জোর সাথে? ই। ও, হ্যাঁ, এটা বসাবো, ওকে। টু এর সাথে? ইয়াস। ইয়া, ওকে। টু এর সাথে হবে ও এস, হ্যাঁ, ও এস, ওকে। তারপর আসলে হচ্ছে গিয়ে ইল এল নো, হ্যাঁ, ইল এল, ওকে। ও। ইল এল, এটার সাথে ও হবে তাই না, সেম ভাবে, ওকে। আচ্ছা, ওকে। তারপর আমার কি আসবে? নু। নু এর সাথে কি আসবে? এটার হচ্ছে তো জানি না। ও হ্যান্ডস। ও এন এস, ও এন এস, হ্যাঁ ও এন হ্যাঁ। এস, ও এন এস এক্সটেনশনটা হবে ও এন এস, রাইট, ওকে। ভুয়ের সাথে কি হবে? ইজেড। হ্যাঁ, ও জেড। ও জেড। হ্যাঁ, ওকে, হ্যাঁ, অসুবিধা নেই। এই যে আমি প্রথম প্রথম এগুলো না, আমরা খুব একটা ধরবো না আপনাকে। আচ্ছা, ও জেড থাকলেও আমার কি, ইল এল থাকলো, প্লুরাল যেটা আর কি, ইল এল, ইল এল, ইল এল এর সাথে কি হবে? ও অ্যান্ড তে। ও এন তে হবে, ওকে। আচ্ছা, একটু মিলে নেই। ও, ও জেড, ও এস, ও, ও এন এস, ও জেড, ও এন তে, ওকে। আমাদের প্রথম ভাবটা ছিল পাখলে, নিয়ে কাজ করি। এফ, এফ এল ই আর, পাখলে। তাহলে কে উমেকাই বলেন, হ্যাঁ। তাহলে কি বললাম? জো, জো, জো কি হবে? ওকে বলেন জো। ওমেকা আসছেন লাইনে, ওমেকা। ও জো কি হবে? পাগলে, রাইট, জো পাগলে, হ্যাঁ। পাগলে, জো পাগলে। তো পি এ এফ এল ই, রাইট, জো পাগলে। হ্যাঁ, ঠিক আছে, আমার কথা বুঝতে পারতেছেন? আপনি কি পারতেছেন না, নাকি অন্য কোনো সমস্যা? বুঝতে পারছি। হ্যাঁ, পারতে হবে কিন্তু এই জিনিসটা, এটা না পারলে কিন্তু হবে না। আপনি কথা বলতে যাবেন যে এটা সবচেয়ে সহজ জিনিস, যে আই স্পিক জো পাগলা, এটা এটা জানতে হবে। আচ্ছা, তুর সাথে বলেন, তু তো পাগলা হবে। পাগলি। হ্যাঁ, স্পেলিংটা বলেন তো, ইংরেজিতে বলুন, অসুবিধা নেই। পি, হ্যাঁ, পি এ আর হ্যাঁ, পি এ আর এল এল, হ্যাঁ, ই এস। এল এল ই এস, ওকে। তু পাগলা, হ্যাঁ, ওকে। তারপর আসেন ধরেন ইল দিলাম আমি, হ্যাঁ, ইল। ইল। তাহলে ইল ইলের ক্ষেত্রে কি পাগলি। হবে? ইল পাগলা হবে, উপরটার মতো, এক নম্বরটার মতো, ইল পাগলা। এল, এল এর ক্ষেত্রে সেম, হ্যাঁ, এল পাগলা। হুম, ইল এল এল। পাগলা ইল এল পাগলা দিলাম আমি। তখন অথবা দিয়েছিলাম, তাই তো? এখন হ্যাঁ। আমি একটু আলাদা করে দিলাম, হ্যাঁ, আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ওকে। ইল এল পাগলে চলে গেল আমার। তারপর কি আসবে? নু। যে উপর আছে কি? হ্যাঁ, নু, হ্যাঁ, নু, নু আসলাম। নূর ক্ষেত্রে কি হবে? নু পাগলু। নু পাগলু।
Nous parlons, right? Nous parlons. P A S মুপাগ্লো parlons, হ্যাঁ ONS এন আপনাদের কেউ ও বলবেন এন এস ONS, হ্যাঁ parlons আসলো। এখন আসলে ভু, ভুর সাথে কি আসবে? ভুপাগ্লো পাগলে, পাগলে, PAGLEZ, এটা সবসময় এ উচ্চারিত হবে, হ্যাঁ পাগলে, হয়ে গেল আমার পাগলে। হুম নু পাগবো, তারপর আসলো ইল এল, হ্যাঁ ইল PAGLON তে, খেয়াল পাগলি করেন পাগলে, এটা হচ্ছে আমরা কিন্তু বলার সময় কিন্তু পাগলে বলবো এটাকেও, ইল পাগলে এল পাগলে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা কিন্তু বলার সময় কিন্তু পাগলে হবে। আচ্ছা কিছু জিনিস আমাকে অটো কারেক্ট করে ফেলতেছে। ওকে, দেখেন এখানে কোথায়, আমার এখানে ইল এল পাগলা, ইল এল পাগলা, হ্যাঁ পাগল ওএনতে, ওএনতে, ইল পাগলা এল পাগলা, তাহলে হচ্ছে এই একটা কথা, ওকে, ইল পাগলা এল, এল পাগলা, আচ্ছা ওকে। এখান থেকে একটা সহজ ভার্ব কোনটা নেওয়া যায়? মজ, মজ, মজ। আচ্ছা, এখন আমি একটা নতুন ভাব দিলাম আপনাকে, MANER, মজ। এখন আসবে কে? নন্দিনী রয় সেন, নতুন একটা ভাব দিলাম আমি, মজে। মোজে এটা হচ্ছে কি, হ্যাঁ এটা কি ভার্ব? মজে, মোজে মোজে মজে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে হচ্ছে টু ইট, এটা কি ইম্পর্টেন্ট ভার্ব তাই না, যে আমি, তুমি কি করো আমি ভাত খাই, জি তাই তো? হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে আমার মজে, এটাও কিন্তু ইয়ার ভার্ব, দেখেন তো লাস্টে ইয়ার, ER আছে, এটা হচ্ছে মজে। ওকে, তাহলে আমার কনজুগেশন আপনি বলবেন, জো জো মোজে মোজ জো মোজ মজ, MAN, তারপর কি এম এ হবে? এন জি ই জি ই রাইট, মজ, এটাই তো? মোজ জি ওকে, জো ওকে, মোজ হ্যাঁ তারপর তুর সাথে কি আসবে? তু, টু ইএস আসবে টু MAN, এম এ এন জি ই হ্যাঁ এস GES, ওকে, টু মচ, হ্যাঁ ওকে, টু তাহলে মোজ ইলের, হ্যাঁ ইলের ক্ষেত্রে কি আসবে? ইলের ক্ষেত্রে অ আসবে ওই সেম এজ জ ইল মোজ জোয়ার মতো, মজ আসবে, রাইট, মজ আসলো আমার, হ্যাঁ ওকে, ইল। তাহলে ইল এলও সেম, এলটা দেখালাম না, তাহলে তাহলে আমার আসলো নু, তারপর আসলো নু, নো নো এর নু, ক্ষেত্রে হবে এম এ এন হুম, জি ও এন এস MANGON, সেটা আপনি আমাকে বলুন, আচ্ছা আমি দেখলাম, এটা আমি চেক করতে হবে এটা আমার। আচ্ছা ভুর সাথে বলেন, ভু, বোর সাথে আসবে ইজেড এম এ এন জি ই জেড জেড, মোজ, ওকে, মজেস তারপর আসছে যে হ্যাঁ এই ইল, ইলের সাথে এম এ এন ই হুম, এম এ এন জি ই ও ই এন টি মজ, ইল মজ, মানে এটা প্লুরালের ক্ষেত্রে একটু, রাইট। মজ আচ্ছা এখন আমরা জি মজটা চেক করে নেই, মজটা আমার একটা ডাউট আছে, ই আসবে একটা আমার ধারণা, হ্যাঁ মজ আসবে, ই একটা আসবে, ওকে, এটা হালকা ব্যতিক্রম বলতে পারি আমরা, মোজ, মোজের ক্ষেত্রে বুঝছেন, মোজও, কারণ কি সরাসরি যখন জি এর সাথে আমার ও আসবে, ONS আসবে, সরাসরি যখন আমার জি এর সাথে ON আসবে, এটার, এটা এটার উচ্চারণ অন্যদিকে চলে যাওয়ার একটা কি বলবো কনফিউশন সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, এর জন্য মোজের ক্ষেত্রে এটা খালি মনে রাখবেন যে মোজ কমপ্লিট করার জন্য ও এটা আসবে, আদারওয়াইজ অন্যগুলো রুল ফলো করেন সমস্যা নেই, বাট এই মোজের ক্ষেত্রে, মানে মোজের ক্ষেত্রে ONS এর আগে একটা ও আসবে এডিশনাল। আচ্ছা তাহলে আমার জোমস, তুমস, ইলমস, নু মজো, ভু মজে, ইল মজ, ইলমজ, নু মজ,
il mange কি vous mangez il mange ওকে। আচ্ছা, এখন আমরা তাহলে মোটামুটি যে এক্সটেনশনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন আপনাদের রেসপন্সিবিলিটি যেটা সামনে আসতেছে এই রিলেটেড, মানে ও আর ভার্ব, ই আর ভার্বের ক্ষেত্রে এটা হচ্ছে যে আমি এক্সেলটা দিয়ে দিব, অথবা আপনারা বিভিন্ন জায়গা থেকে ঘাটলেও যেটা পাবেন যে ই আর ভার্ব দিয়ে কনজুগেশন গুলো কি কি এটা দিলেও পাবেন। সেক্ষেত্রে হচ্ছে ভার্বগুলোর সাথে পরিচিত হওয়া। হ্যাঁ, সবসময় দেখবেন যে যেহেতু এগুলো নতুন নতুন শব্দ, আভসে, শেখসে, তো এই যেহেতু এগুলা নতুন নতুন শব্দ, সেক্ষেত্রে আমাদের এগুলা কি বলবো, আমাদের ব্রেন এগুলা নিতে পারবে না, সম্পূর্ণ অপরিচিত লাগবে। সুতরাং এই ভার্বগুলোর সাথে কনজুগেশন করে করে আগে যেতে হবে। আগে গেলে যেটা হচ্ছে এগুলোর সাথে আমাদের পরিচিতি আসবে। আচ্ছা, এখন আমি কামটাকে ধরবো শেখসে ভার্বটা, শেখসে। শেখসে, CHER, শেখসে। শেখসেটার সোর্স আমি যেভাবে মনে রেখে, এটা হচ্ছে টু সার্চ। সার্চ, SEARCH। সার্চকে ওরা, Search. হ্যাঁ, সার্চকে ওরা ফ্রেঞ্চে শেখসে বলতে চাই কি, মানে টু টু কি বলতে দেখেন, টু সার্চ। হ্যাঁ, সার্চ থেকে ওরা শেখসে বলে। উচ্চটা কি শেখসে, বলেন তো, শেখসে। Şekşe. শেখসে, Şekşe. হ্যাঁ, শেখসে, Şekşe. শেখসে, রাইট, শেখসে। Şekşe. হুম, Şekşe. এটা, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো সার্চ, সেটা কিন্তু অনেক ইউজ হয়। সার্চ, 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 ওকে। আচ্ছা, এখন আসলাম শেখসে। ওকে, শেখসের সাথে আমার কি হবে, Jo. বলেন তো, CHER, Jo. Şekşe. তারপর শেখস, শেখস। Şekş. Jo. Şekş. স্পেলিং বলেন, Tu. CHER, CHER. না, ও আচ্ছা, মানে লাস্টে হচ্ছে কি ই হবে। তাহলে কি হবে, CHER আর আর CHE। CHE। ওকে, ঠিক আছে, শেখস, হ্যাঁ, Jo Şekş। শেখস। হ্যাঁ, টু Tu. শেখস, Tu. এটা Şekş। শেখস, Yes। শেখস, কিন্তু OS আসবে, তাহলে ER এর জায়গায় CHER, ES হবে। CHER, CHERCHES। এস, হ্যাঁ, টু শেখস। ওকে, তারপর ইল। আসলো ইল, হি সার্চ। ওকে, হ্যাঁ, ইল, ইল ইল শেখস। আসলো কি, শেখস। ইল শেখস। হ্যাঁ, ইল শেখস, তাহলে CHERCHE। CHE, এই যে প্রথমটার মতো। হ্যাঁ, হুম। ওকে, ইল শেখস গেল। এলে তারপর ইল শেখস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইল তো সেম জিনিস, সেমই ইল হবে, সেম, অন্য সেম হবে। সেম, সেম জিনিস। হ্যাঁ, ইল অনেক সেম জিনিস, সুতরাং এটা নিয়ে আর আমরা ফোকাস নু। করতেছি না, যে আমরা নু, নু। CHER, স্পেলিংটা বলেন আপনি। CHERCHONS। নু সেকশন, এটা সেকশ। হচ্ছে নু সেকশন। নু হ্যাঁ, নু সেকশ। সেকশন, নু হ্যাঁ, সেকশ। ওকে, সেকশন, হ্যাঁ। ভু। তারপর হচ্ছে ভূতে, হ্যাঁ, ভূ, CHERCHEZ। ইজেড, হ্যাঁ, কি হবে এটা, ভূ সেকশে, সেকশ। ভূ সেকশে, সেকশে। সেকশে, এ হবে লাস্টে, সেকশে। ভূ সেকশে, ভূ সেকশে, এটা সেকশে। একদম ক্লিয়ার, ভু এটা সেকশে। ক্লিয়ার হয়ে জানে, এটা কিন্তু অনেক ভু ইউজ। হ্যাঁ, সেকশে। হ্যাঁ, ভুয়ের জন্য কিন্তু উচ্চারণ হবে লাস্ট, এটা CHEZ দিয়ে যখন আসবে এটা উচ্চারণ হবে, ভূ সেকশে, রাইট, ভূ সেকশে। ভু ওকে, সেকশে। সেকশন, হ্যাঁ, আচ্ছা। তারপর আসেন লাস্টেরটা, তাহলে ইল। ইল। হুম, ইল, ইল স্পেলিং, সেকশে। স্পেলিংটা, শেক্স। ওকে, হ্যাঁ, CHERCHENT। CHANON, হ্যাঁ, ইল শেক্স। ও। ওকে, ইল শেক্স। ওকে, হুম, আচ্ছা, আমাদের এখানে এটা কিন্তু আমি ঘুরে ফিরে আবার দেখেন এই ক্লাসটার শুরুতেই চলে যাচ্ছে, বারবার করে একই জিনিস আমি অনেকবার করে অলরেডি রিপিট করে ফেলছি। তারপর আমি বারবার করে একই জিনিস রিপিট করতেছি, একটাই কারণ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে আহ, অনেক সময় আমাদের সাথে যখন আমাদের কোনো একজন হেল্পার থাকে, তখন অনেক কিছু আমাদের সহজ মনে হয়, কারণ একটু আটকে গেলাম জিজ্ঞেস করে ফেললাম, একটু আটকে গেলাম কারেকশন করে নিলাম।
বাট যখন আমরা নিজেরা ট্রাই করি তখন তো ব্রেনের উপর সম্পূর্ণ চাপ পড়ে, তখন গিয়ে ডিফিকাল্টি ফেস করি এবং ডিমোটিভেটেড ফিল আমরা ফিল করতে পারি। তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে পড়বেন। ও আর এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। প্রেজেন্ট টেন্সে কি হবে? এক্সটেনশন হবে ও, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ও, জোর ক্ষেত্রে ও, টু এর ক্ষেত্রে ও এস, ইল এল অর ক্ষেত্রে ও, নুর ক্ষেত্রে ও এন এস, ভুর ক্ষেত্রে ও জেড, আর ইল এল এর ক্ষেত্রে ও এন তে। সবগুলা সেম ফলো করবে। আচ্ছা, জাস্ট একটা জিনিস এখানে দেখাই দেই, এটা হচ্ছে আমার যে ভাওয়েল গুলা আছে, এই যে প্রথম দিকে এই যে কতগুলো আছে, এগুলো তো আমার ভাওয়েল, এই দিয়ে শুরু। তারপর এই যে একুতে, এটা আমার একটা ভাওয়েল। তারপর এসপাই এন্ড অভয়ে, এভিতে, এগুলো আমার ভাওয়েল দিয়ে শুরু। তারপর আবিতে এইচ তো একটা অব্লিজে, উবলিয়ে ভাওয়েল। তারপর আসি হচ্ছে গিয়ে ভাওয়েল কে আর আছে? না আর নাই। এই যে ভাওয়েল, ভাওয়েল গুলোর ক্ষেত্রে আমার কি হবে? আমি একটা দেখাই, 2 নম্বরটা দেখাই, এটা দেখলে সুবিধা হবে। এইম, এইমে মানে হচ্ছে গিয়া টু লাইক। এম, সহজ জিনিস, জাস্ট দেখে দেওয়ার। আচ্ছা, এইমে, আমার এইমে যে ভার্বটা আছে, এইমে এই ভার্বটা হচ্ছে গিয়া টু লাইক, টু লাইক। ওকে, তো এইমের কনজুগেশন কান্তাকে শুনতে পাচ্ছেন? জো এম হওয়ার কথা না এটা? জি, কান্তা আসেন লাইনে, এটা তো জি জো জি এম জি, হওয়ার কথা। জো এম। ও জো এম হওয়ার কথা, কিন্তু কিন্তু আমি বলছি যে যখন দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তাহলে একসাথে থাকবে অ্যাপোস্ট্রোফি হবে তখন ওটা, জি এর পরে। অ্যাপোস্ট্রোফি হয়ে যাবে, রাইট? জি এটা, জি, হ্যাঁ, এটা উচ্চারণ কি হবে? জেম, 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 রাইট, জেম। এটা হচ্ছে হবে জেম। জেম। হুম, জেম, হ্যাঁ। আর টুর ক্ষেত্রে তো আর ওইটা ফলো করবে না, টু এম। টু কিন্তু ফলো করবে না, এটা মনে রাখবেন। যদিও ও আচ্ছা, আছে, কিন্তু টু কিন্তু ফলো করবে না এটা। হুম, তেইম না, তেইম তো হয়। টু, তেইম, এটা দেখতে হবে, এটা আমার কনফিউশন আছে। আচ্ছা, ওকে, টু এম। আচ্ছা, তাহলে ইল এম, ইল এম, ইল এম হচ্ছে গিয়ে, এম, এম, নর্মালি আমরা আলাদা আলাদা করে যদি পড়ি, নু এই ম হয়, তাই না? নু জেম হয়। কিন্তু এটাকে আমরা যখন বলি বা যখন পড়ি তখন নু জেমো বলে বলি, নু জেমো, নু জেমো। হ্যাঁ, এটা এটা একসময় মুখে মুখে চলে আসে আমাদের, পড়তে পড়তে অভ্যস্ত হইতে হইতে, কারণ আমরা সহজে নু জেমো, হুম, বুঝেমে, বুঝেম, বুঝেম। হ্যাঁ, তারপর থাকলো কি আমার ইল, হ্যাঁ, ইল, ইলজেম, ইলজেম, হ্যাঁ, ইলজেম, ইয়া ও এন তে, ইলজেম। আমাকে ভাইয়া দেখতে হবে ভুর সেটা। পরে কি ইজেড হওয়ার কথা? এ এ আই এম ইজেড হওয়ার কথা এটা? অবশ্যই, 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 হ্যাঁ, ইজেডি হবে। গ্রামার ওঠে নাই, হ্যাঁ, ইজেডি হবে। হ্যাঁ, ভুজেমে, ভুজেমে। এই যে দেখেন, এই জ, আমরা পড়েছিলাম যে সিঙ্গেল এস যদি থাকে মাঝখানে, সেটা হচ্ছে জ হবে। তাহলে নুজেমো, ভুজেমে, ইলজেম। হ্যাঁ, নন্দিনী একবার বলেন তো, নুজেমো, 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 ভুজেমে, নুজেইমে, ইল, ইল ইলজেম, ইলজেইম। ইলজেম। এটা জ্বর উচ্চারণ হচ্ছে, কিন্তু কনজুগেশন হয়ে যাচ্ছে আমার এখানে, তাই তো? জেম, এই যে জেম জিনিসটা খেয়াল করেন, জেম। এখানে আমি আর কিছু দেখাই দিই আপনাদেরকে। এই যে জাসাদ, জেম। তারপর কই, জামেন, জাপক, জাঘেত, জাঘিভ, জাভোস। তারপর আসে হচ্ছে গিয়া জভয়ে, জেসপের, জেসাইয়ে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা আজকে আমাদের একদম কমন একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করলাম। আচ্ছা, আপনার ওই কোশ্চেনটাতে ব্যাক করি, একদম প্রথমে যে কোশ্চেনটা নিয়ে এখানে আসলাম। দেখেন,
ভার্ব গুলা তাহলে হচ্ছে কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে হচ্ছে রেগুলার যেটা আপনি শেখালেন ওই রকম ভাবেই হবে। আর শুধু যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাইলে হচ্ছে এই উচ্চারণটা এরকম চেঞ্জ অ্যাপস্ট্রোফি আসবে আর অ্যাপস্ট্রোফি কি, অ্যাপস্ট্রোফি অ্যাপস্ট্রোফি অ্যাপোস্ট্রোফি হবে আর কি, হ্যাঁ অ্যাপস্ট্রোফিটা একদম শুধুমাত্র আই এর ক্ষেত্রে, ম্যাক্সিমাম টাইম আই এর ক্ষেত্রে হবে। ভাবটা হ্যাঁ, আপনার কথা মানে শোনা যাচ্ছে না, মানে কথা বলতেছেন বাট বোঝা যাচ্ছে না, মানে কেটে কেটে যাচ্ছে এরকম। আমি জানি না এটা আমারই সমস্যা হচ্ছে কিনা যে আমি শুনতেছি না এখন। আমাদের হ্যাঁ জি, হ্যালো, জি নন্দিনীরা শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ কিছু শুনতে পারিনি। ও এতক্ষণ শুনতে পারে না, হ্যাঁ আমি তো আপনাদের কথা শুনতে পারতেছিলাম না। আচ্ছা, হুম, আচ্ছা আমি যেটা যেটা এতক্ষণ দেখিয়েছি এটা হচ্ছে গিয়ে ইয়ার ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ ইয়ার ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা কনজুগেট করব,
হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি আবার বলতেছি, এই জিনিসটা খুব ভালোভাবে জানা থাকতে হবে। হ্যাঁ, এটা নিয়ে স্টাডি করতে হবে আমরা, এবং যেদিন যে ক্লাস আমরা শেষ করব চেষ্টা করবেন যে ওই ক্লাসের কনসেপ্ট ক্লাস শুরু হওয়ার আগেই ওটা ক্লিয়ার করে ফেলতে, বিকজ পরবর্তী ক্লাসে আরো নতুন জিনিস আসবে, তখন ওই জিনিসটা ক্যাচ আপ করতে, হ্যাঁ, ক্যাচ আপ করতে সুবিধা হবে। আচ্ছা, আমি আবার বলি, আমার ওএস, জোর সাথে ও, টু এর সাথে ওএস, ইল এল ওর সাথে ও, নুর সাথে ওএনএস, ভুর সাথে ওজেড, ইল এল এর সাথে ওএন তে আসবে ইয়ার রেগুলার ভার্বের ক্ষেত্রে। ইয়ার রেগুলার ভার্ব, পাগলে, এই মেয়ে, সবগুলা। আর একজন বলতেছিলেন, যে কান্তা বলতেছিলেন মনে হয়, যে এটা নিয়ে আমার খুব একটা কি বলবো, মাথা ঘামানোর দরকার নেই। অটোমেটিক যখনই আমার পেছনে পেছনে বলতে, যখনই আমার কোনো ভার্বটা ভাওয়েল দিয়ে শুরু হবে, ওটার সাথে এরকম কনজুগেট হয়ে যাবে। ওটার সাথে এরকম কি বলবো, অ্যাপোস্ট্রফি চলে আসবে, জাসেদ, জেম, এরকম হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার রেগুলার ভার্ব। আমি বারবার করে বলতেছি রেগুলার ভার্ব। আমাদের কিন্তু ইরেগুলার ভার্বও থাকবে। হ্যাঁ, ইরেগুলার ভার্বও থাকবে। আমি জাস্ট একটা কনসেপ্ট দেই, এটা পরবর্তীতে আপনারা আগে রেগুলার ভার্ব ক্লিয়ার করবেন, তারপরে গিয়ে ইরেগুলার ভার্ব ক্লিয়ার করবেন। বাট জায়গাতে অবশ্যই জানা উচিত, আহ, সামনে, যেমন এই যে এখানে একটা ভার্ব দেখেন। আচ্ছা, আহ, কান থেকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখন শুনতেছি। ফারজানা কান্তা। জি জি। আচ্ছা, শুনতে শুনতে পাচ্ছেন না? আমি একটা ইম্পর্টেন্ট টপিকে ঢুকবো, তো এই জন্য লাইনটা ক্লিয়ার কিনা আমার জানা দরকার, সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আলে দেখেন, এই যে ভার্বটা আলে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভার্ব। আলে, আলে মানে হচ্ছে টু গো। আলে মানে টু গো। ওকে, ওকে। এখন দেখেন, জোভে, জোভে তো এস আছে না? এখানে একটা এস আছে, তুফা, ইলভা। ওকে, আচ্ছা দেখেন, জোভে, তুভা, ইলভা, নুজালো, ভুজালে, নুজালো, ভুজালে, ইলভো। দেখেন, এটা কি বলবো, আকাশ থেকে পড়ার মতো একটা অবস্থা। আলে কি রুল পড়ে আসলাম, ও আর দিয়ে কি হওয়ার কথা, এটা তো জালে হওয়ার কথা আমাদের হিসাবে, জাল হওয়ার কথা, তু জাল হওয়ার কথা, আবার হচ্ছে গিয়ে ইল, ইল জাল, ইল আহ তু কি, তু আল হওয়ার কথা, আবার ইল আল হওয়ার কথা। যাই হোক, কি হওয়ার কথাটা বাদ দেই, কি হবে সেটা হচ্ছে বিষয়। আলে, টু গো, এটা একটা কি ভাব, ব্যতিক্রম ভাব। আমরা বলি এটাকে ইরেগুলার। ইংরেজি তো আছে এরকম, যারা কোনো রুল ফলো করে না। আমরা ইংরেজিতে খুব একটা পড়ার প্রয়োজন নাই বলে, ওরকম ভাবে খেয়াল করার প্রয়োজন নাই বলে আমরা ওটা চলে গেছে। আর ইংরেজি আমরা ছোটবেলা থেকে ডেভেলপ করে আসছি দেখে অনেক কিছুতে আমরা স্বাভাবিক হয়ে গেছি। আমরা নিজেরাও জানি না যে অনেক ব্যতিক্রমকে আমরা স্বাভাবিক মেনে নিচ্ছি, কিন্তু এখানে ব্যতিক্রম গুলো পড়ে পড়ে আমাদের আগে যেতে হবে। আলে ভার্ব দেখেন, জোভে, তুভা, ইলভা, নুজালো, ভুজালে, হ্যাঁ, নুজালো, ভুজালে, ইলভো, ইল এলভো। এটা হচ্ছে গিয়া আলে ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম, ইরেগুলার ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আর ইরেগুলার ভার্ব আছে। আচ্ছা, সামনে আমরা আরো অনেক ইরেগুলার ভার্ব পাবো, যেগুলা কোনো ধরনের রুল ফলো করবে না, নিজস্ব রুল আছে ওর। পড়তে পড়তে মনে থাকবে, এবং হচ্ছে কি আমরা আসলে নিজেরা পরবর্তীতে আসলে একটা যুক্তি খুঁজে পাবো যে কেন আসলে এটা জোফে, ইলভা, তুভা, ইলভা, নুজালো, ভুজালে এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে আমার আলে ভার্ব, আমি একটা ব্যতিক্রম ভাব রেখে দিলাম তাদেরকে। আলে ভার্বটা যেটাতে হচ্ছে গিয়া যদিও ইয়ার ভার্ব, কিন্তু এটা হচ্ছে ইরেগুলার ইয়ার ভার্ব। ইরেগুলার ইয়ার ভার্ব হলে কি হচ্ছে, তার নিজস্ব রুল আছে। আলের ক্ষেত্রে আছে,
আমার এরকম আরো অনেক শব্দ আছে যারা আছে, আমরা গুগলে সার্চ দিলে আমরা পাবো যে ইরেগুলার ফ্রেঞ্চ ইরেগুলার ভার্ব কোনগুলো এরকম। তো আলের ক্ষেত্রে কি হচ্ছে, জোভে, তুভা, ইলভা, নুজালো, ভুজালে, ইলভো। নুজালো ভুজালেটা তাও মোটামুটি কাছাকাছি আছে, এটা ফলো করছে রুল। আমরা যে নর্মাল রুল ফলো করে আসছি, এই রুল গুলো ফলো করছে নুজালো ভুজালে। কিন্তু এখানে ভা চলে আসছে, জোভে, তুভা, ইলভা, ইলভা, ইলভো, ওয়েন্তে, ওয়েন্তে। ওকে, এর থেকে আমি একটা ব্যতিক্রম দেখালাম, ব্যতিক্রমটা আমাদের সামনে আসবে, সামনে আসতেছে এর জন্যই দেখানো। আচ্ছা, কিন্তু আমাদের আজকে লার্নিং ব্যতিক্রম না, আজকে লার্নিং হচ্ছে কি আমাদের এই রুল গুলা সম্পর্কে ভালো করে জানা। ওএস, ও, ওএস, ও, ওএনএস, ওজেড, ওএনতে, এগুলোর মধ্যে যত ধরনের রেগুলার ভার্ব আছে সেগুলো, যত ধরনের রেগুলার ভার্ব আছে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এই রুলের কিভাবে ফলো করতেছে সেটা জানতে হবে। ইরেগুলার ভাবে আমরা আলাদা মনে রাখবো, এটা একটু আরেকটু অ্যাডভান্স লেভেল। এটা আরো কিছুদিন শেখার পরে গিয়ে আমরা ওটা ওই কনসেপ্টটা নিতে পারবো। বাট প্রাথমিক কনসেপ্ট এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে আমার, যে এই রুল ফলো করে এদের কনজুগেশনটা হয়। এটা কনজুগেশনটা ক্লিয়ার হলে আমরা পরবর্তীতে দেখবো আই এর ভার্বের কনজুগেশনটা কিভাবে হচ্ছে। এই যে দেখেন, আইএস, আইএস, আইটি, আই ডাবল এস ও এন এস, আই ডাবল এস ও জেড, আই ডাবল এস ও এন তে। তারপর আর ই ভার্বের কনজুগেশন কিভাবে হচ্ছে গিয়া এস, এস, এটাতে নো এন্ড, মাঝখানটাতে কোনো কিছু নাই। তারপর ও এন এস, ও জেড, ও এন তে। এগুলো হচ্ছে গিয়ে তিনটা রেগুলার ভার্বের ক্ষেত্রে আমাদের তিন ধরনের রুল ফলো করবে। আর ইরেগুলার ভার্ব, দেখেন ইরেগুলার ভার্ব সম্পর্কে আমি এখন যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি আলে দিয়ে, সেটা কি বলতেছে, সাম ভার্বস ডোন্ট ফলো দ্য প্যাটার্নস অ্যান্ড দে আর ভেরি ফ্রিকুয়েন্ট। যেমন এথ, ওই যে জসুই কথা বলতেছিল, এথ টু বি, এটাও একটা ইরেগুলার ভার্ব। জসুই, তু এ, ইল এ, নুসম, বুজেত, ইলজম, আলেও পাওয়া যাবে। এই যে জোভে, আলে, জোভে, তুভা, ইলভা, নুজালো, বুজালে, ইলভো। এগুলো হচ্ছে গিয়ে ব্যতিক্রম ভার্ব। কিন্তু ব্যতিক্রম ভার্ব গুলো অনেক ব্যবহার আছে, এগুলো আমরা তিনটা ভার্ব শিখবো রেগুলার ভার্ব, তিনটা ভার্ব রেগুলার ভার্ব কিভাবে কনজুগেশন করতে হয় সেটা শিখবো। তখন সোজা কথা জসুই, কারণ এটা কোনো রুল ফলো করবে না, এটাকে একদম মুখস্থ। ওকে, আহ নন্দিনীর, আমার কথা কি ক্লিয়ার ছিল তখন যে বলার চেষ্টা করলাম? বুঝতে জি ক্লিয়ার পেরেছেন ছিল, কনসেপ্ট গুলো? ইরেগুলার ভার্বটা জি দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ। ইরেগুলার ভার্বটা হচ্ছে কি, আমরা ইরেগুলার ভার্ব বলতে যে একটা কিছু জিনিস এক্সিস্ট করে এটা জানার প্রয়োজন আছে, এর জন্য হচ্ছে কি কনসেপ্টটা দেওয়া। প্রথমে আমরা তিনটা রেগুলার ভার্বের কনজুগেশন শিখবো, পরবর্তীতে হচ্ছে কি আমরা ইরেগুলার ভার্বটা আমরা মুখস্থ করবো। তখন ইরেগুলার ভার্ব কোনগুলো লাগবেই লাগবে ওগুলো আমরা ফাইন্ড আউট করবো, তারপর ওভাবে এটা আমরা আগায় যেতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের আজকে 3 দিনে আমি তিনটা তিনটা কনজুগেশন করবো। আমি একদিনে চাইলে পড়াতে পারি, কিন্তু পড়ালে এটা কি বলবো, এটা যেহেতু একদম বেসিক কনসেপ্ট, এটা ক্লিয়ার হবে না আপনাদের আগে। এই যে পাগলে পেলাম, তারপর আলে পেলাম, তারপর এরকম আরো অনেক ভার্ব আছে, এই যে এক্সেল শিটের মধ্যেও আছে। হ্যাঁ, এরকম অনেক আছে, এগুলোর সাথে সাথে একটু একটু প্র্যাকটিস করতে হবে। এই একদিনে যতটুকু পারা যায় করবেন। কালকে আমরা আইআর পড়বো, আর সোমবারে আমরা আরি ভার্বটা পড়বো, সাথে হচ্ছে ব্যতিক্রমটা পড়বো। তাহলে আমার কি হলো, যে সে প্র্যাকটিক্যাল হবে মনে রাখার জন্য আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আজকের হোমওয়ার্ক দিয়ে রাখলাম আমি। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য সামনে জিনিস আসবে। এতদিন ধরে আমরা যা পড়ছি এগুলোতে হচ্ছে গিয়ে খুব বেশি প্র্যাকটিস করার মতো জিনিস ছিল না, বাসায় বসে করার মতো। কিন্তু আজকে থেকে আমাদের প্র্যাকটিস করার মতো জিনিস আমরা পাওয়া শুরু করলাম, যেগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই তো এই কনজুগেশন গুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি আমার এই এক্সেলটা আমি দিয়ে রাখবো আপনাদের ওই গ্রুপটাতে, তখন আপনারা ওখান থেকে চাইলে হেল্প নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে টেন্সের ফার্স্ট পার্টটা পড়লাম। আমরা যেখানে একদম ক্লাস শুরু করেছিলাম ওখানে যাই। আচ্ছা, এখানে আমরা আহ, পড়েছিলাম হচ্ছে গিয়ে মাস্কুলা এবং ফেমিনা কিভাবে কথা বলে ভিন্ন ভিন্ন ভাবে নিজের নিজের অভিব্যক্তি প্রকাশ করে, ওই জিনিসটা নিয়ে আমরা শুরু করেছিলাম ক্লাসটা। ওকে, এটা আমি একটু কন্টিনিউ করবো আরো। আচ্ছা।
আচ্ছা, আমি একটু রিডিং পড়ি, আপনারা আমার রিডিং পড়াটা একটু ফলো করেন, তাহলে আপনাদের রিডিংটা আস্তে আস্তে আসতে পারে। আমরা ওই দিন দিনের নাম পড়েছিলাম, দিনের নাম পড়েছিলাম, ওমেকা বলবে আমাকে। দিনের নাম, সপ্তাহে 7টা দিনের নাম পড়েছিলাম, এখানেও আছে। 7টা দিন কি পড়েছিলেন, কোথা থেকে শুরু হয়েছিল? ওমেকা বলেন। হ্যাঁ, বলতে পারবো। লান্দি, হ্যাঁ, সাবাস, বলতে তো ভালো। হ্যাঁ। মাদ্দি, হুম। ম্যাকদি, হুম। যোদি, হুম। ভন্দগুদি, হুম। সামগি, হুম। দিমস। ডিমস, এক্সাক্টতম। ওকে, তাহলে আমরা বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম যায় তখন তার একটা লিস্ট দেয়, যে ধরেন কোন একটা উম আমাদের দেশে চারুকলা বলি, আর হচ্ছে থিয়েটারে যেটা হয়, বা হচ্ছে এক্সিবিশন, হ্যাঁ এক্সিবিশন হলে যেগুলা হয়, তার একটা লিস্ট দেয় কোন দিন কোনটা হবে, কোন দিন কোন ধরনের প্রোগ্রাম আছে। আচ্ছা, তাহলে আমার যদি বৃহস্পতিবার, বন্ধখদি ফ্রাইডে, সামদি স্যাটারডে, দিমস, দিমস থেকে আমার সানডে। আচ্ছা, যদি তোমার কি আছে, এক্সপোজিশন, যদি তোমার এক্সপোজিশন আছে, এক্সপোজিশন, হ্যাঁ, কি স্লিমান উলদ মোহান্দ, এটা হচ্ছে নাম, হ্যাঁ ওনার, কি পেন্থ আলজেরিয়ান, আলজেরিয়ান পেন্টার, ওনার একটা এক্সিবিশন আছে, ওনার একটা এক্সিবিশন আছে হচ্ছে গিয়া জোদিতে। ভনগতিতে কি আছে, সিনেমা, ভনগতিতে আমার সিনেমা আছে, কি লিখছি এটা, আই পাহকুক দা মুজিসিয়া ভিয়েতনামিয়ান, এটা হচ্ছে গিয়ে আমার নাম, সিনেমাটার নাম। দো দো পিয়েখ ঘাবো, সেটা হচ্ছে গিয়ে কার কার মুভি, পরিচালক হতে পারে, পরিচালক হয় নর্মালি, যে অফ পিয়েখ ঘাবো, সেটা অনেক সময় নায়কের নামও অনেক সময় সিনেমা হয়। আচ্ছা, তারপর দিবাত কনফারেন্স, যে একটা ডিবেট আছে, কনফারেন্স আছে, en présence de Xavier dans la acteur et ডট ডট ডট, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি জেমা আখতেখতন actrice ইংলিশ, ইংলিশ অ্যাক্ট্রেস, ওর কি আছে, ডিবেট আছে বা কনফারেন্স আছে এই ভন খোদিতে। তাহলে কি কি আছে, আমার সিনেমা আছে, আজকে ডিবেট আছে, কনফারেন্স আছে। ওকে, তারপর সে সামদি স্যাটারডে কি আছে, স্পেকটাকল দুমো, তার মানে কি একটা কমেডি শো আছে আমার, স্পেকটাকল দুমো, হ্যাঁ, একটা কমেডি শো আছে। কার, এই যে সাইদু আবাচ আবাচ্চা ও মগিস এ ডট ডট ডট, ওই যে আত্মক মনে হয়, আমরা এটা পড়েছিলাম কোথাও, লিসেনিং করার সময় ওর নামটা আসছিল, সাইদু আবাচ্চা উমগিস এ আত্মক ছিল সে। আচ্ছা, তার একটা শো আছে সামদিতে, কি আছে, কনসেক্ট ওমাজ, ওকে, অর্কেস্ট্রা ন্যাশনাল, ন্যাশনাল অর্কেস্ট্রা আছে, সিম্ফনিক দু ভিয়েতনাম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ওমাজ আ তু তু এই, তো হচ্ছে গিয়ে তার প্রোগ্রাম আর কি, তার তত্ত্বাবধানে প্রোগ্রামটা হবে। তারপর আসে দিমস, দিমস আমার কি আছে, কনসেপ্ট দো দো মিউজিক অ্যাকচুয়াল, হ্যাঁ, তো কি লাইভ শো মনে হয় এটা, হ্যাঁ মিউজিক লাইভ, লাইভ কনসার্ট, কনসেপ্ট দো মিউজিক অ্যাকচুয়াল, লাইভ কনসার্ট, কি অর্কেস্ট্রা ন্যাশনাল দো বাকভে, হ্যাঁ বাকভে, খুব আলজেরিয়ান, একটা আলজেরিয়ান ব্যান্ড, ওরা ব্যান্ডকে খুব বলে, আলজেরিয়ান ব্যান্ড, মোহান সতুস বেলচ, আচ্ছা, ও হচ্ছে গিয়ে একটা বেলজ, হচ্ছে গিয়ে বেলজিয়ামের ন্যাশনালদেরকে বেলজ বলে, হ্যাঁ, তাহলে একজন বেলজিয়ান, বেলজিয়ান সিঙ্গার, তার নাম হচ্ছে মোহান, তার প্রোগ্রাম হচ্ছে কি আমার দিমসে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, আমরা আজকে আমরা আজকে একটা জিনিস দেখেছি যে কিভাবে ফেমিনা হয়, কিভাবে মাস্কুলা হয়। মাস্কুলার শেষে তোখ থাকবে, একটা কিছু জিনিস খেয়াল করবেন, এখানে যে এটা আছে, মাস্কুলার শেষে তোখ থাকবে, টি ই ইউ আর, হ্যাঁ, যেমন আত্তো, এখানেও তোখ দিলাম। আর এটা হচ্ছে গিয়া ইএন, আই ই এন থাকবে এবং ও থাকতে পারে। আর ফেমিনিনের ক্ষেত্রে কি থাকবে, থ্রিস, আক্রিস, সন্তুস, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কানাডিয়ান, তো ও তো থাকতেই পারে। ওকে, তাহলে মাস্কুলার ক্ষেত্রে যদি ও ইউ আর থাকে মাস্কুলা, ও ইউ আর থাকে মাস্কুলা, এই যে ঘর বাড়ানোর জন্য দিয়েছে আর কি, এটাতে বোঝাচ্ছে আক্তোক, এটাতে হচ্ছে গিয়ে শতক। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়া ন্যাশনাল বোঝানোর ক্ষেত্রে আই ই এন হতে পারে, কানাডিয়া, কানাডিয়ান, এরকম। তারপর ও তো হচ্ছে গিয়ে যে কোনোটার শেষে আসতে পারে, এটার কোনো ধরা বাঁধার নিয়ম নাই, যে
উচ্চারণের জন্য এটা আসতে পারে, যে ও দিলে আমি শেষেরটা আগে শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারি। আর ফেমিনিনের ক্ষেত্রে আক্ট্রিস, অ্যাক্টর, অ্যাক্টর হয়ে যায় আমার আক্ট্রিস, ফেমিনিন অ্যাক্টর হচ্ছে আমার আক্ট্রিস, আর যে ফেমিনিন সিঙ্গার হচ্ছে গিয়ে আমার সতুস। Just আমি লিখে দিই ক্লিয়ার হবে একদম। আচ্ছা, ওরা গুলো করেছিলাম। দেখেন এখানে হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি, প্রথম শব্দটা আসছে হচ্ছে গিয়া, আমার বলতে মাস্কুলারতে তো হবে, তো, TEUR। তাহলে তো দিয়ে আমরা কি পেয়েছি? তো দিয়ে আমরা শব্দ পেয়েছি দিয়েছে পরলং লসি আলোক জমখাজন জমপেল জসুই কানাদিয়া জসুই আক্তো। এই যে দেখেন আক্তো, SETEUR। SETEUR, আক্তো। আক্তো, আক্তোবের ক্ষেত্রে হয়ে যায়, এখানে আবার দিয়েছে নাকি আক্তিসটা, EGCN দিয়েছে, যেমন লিখতে দেয় এটা আক্তো। আর ফেমিনিনের ক্ষেত্রে হয়ে যাবে আক্ট্রিস, আক্ট্রিস, আক্তো, আক্ট্রিস, একটা ইয়ার দিয়ে, ইউআর দিয়ে শেষ, আর একটা হচ্ছে গিয়া TRICE, আক্ট্রিস। এই যে TRIC, আক্ট্রিস। ওকে, গেল একটা। তারপরে সে দ্বিতীয়টা তো আমি আক্তক, আর হচ্ছে গিয়া সন্তোষ। এখানে দিলাম গিয়ালে যে তোখটাকে আমি দিচ্ছি, গিয়ালে যে তোখ ছাড়া কি আছে, আক্তক, মহেশ, গিয়ালে যে তোখ, গিয়া তো, খেলে যেত। আর এটার সাথে আমাকে দিয়েছে হচ্ছে গিয়া তৌস। আচ্ছা, হ্যাঁ, সন্তোষ, TEUTEUSE, খেলে যেত, খেলে যেত ফিস, ফিস না দিয়ে আমি দিলাম শতক, সন্তোষ দিয়ে, তাহলে ভালো হবে। TEUR, শতক। আর যখন সে ফেমিনা তখন হয়ে যাবে শতক, TEUSE, শতক। এই যে এখান থেকে দেখেন, আমার এই দুটোর মধ্যে কোনটা পড়ছে, এমিকাল, এমিকাল, অসিয়ান, অসিয়ান পড়ছে। আর হচ্ছে
আচ্ছা, এরপরে চলে আসছে অসিয়ান। অসিয়ান, এই যে এটা যখন আমি নিয়ে যাব অসিয়ান। অসিয়ান, অসিয়ান, ডাবল এন, অসিয়ান। এই যে শতক, শতস, একক, আটত্রিশ, অসিয়ান, অসিয়ান, কানাডিয়া, কানাডিয়ানও হয়, কানাডিয়া, কানাডিয়ান। হ্যাঁ, আর হচ্ছে গিয়া ও এর ক্ষেত্রে কি আসতেছে দেখেন, ও এর ক্ষেত্রে এটা এটাকে কোনো রুল না ধরলেও হয়, কিন্তু যেহেতু তারা উল্লেখ করছে তার দেখাই দেয়। এখানে দেখেন যে জসুই ওমোগেস্ট ই আছে, তারপরও হচ্ছে গিয়ে এটা মাস্কুলা, ওমোগেস্ট। হ্যাঁ, এটা ব্যতিক্রমও ধরতে পারি আমরা, ব্যতিক্রমের বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট একটু কনসেপ্ট দিয়েছে এর জন্য আমরা এটা আলাদা করে দিলাম। আর ই দিয়ে তো ফেমিনা হয়, ওটা তার কোনো এক্সাম্পল দরকার নাই। এই যে যদি আমি ভিয়েতনামিয়ান এটাকেও ই দিয়ে ধরি, তাও আমার ওটা ওই রুলে পড়ে যাচ্ছে, তাহলে আমি ওমোগেস আর ভিয়েতনামিয়ান ধরে নিই। ওমোগেস, ভিয়েতনামিয়ান। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটা নিয়ে একটু কাজ করে আমরা আজকে ক্লাস শেষ করে দিতে পারবো। আর ফার্দার আগাতে গেলে আবার অনেক প্যাচ লেগে যাবে, আজকে আমি তো টেন্স পড়ছেন আপনারা। ওকে, কান্তা আসেন লাইনে, কান্তা। জি। জি, ওকে। এখানে আমি মূলত ওনাদের ওনারা যে একটা কি বলবো বক্স দিয়েছে, আমি বক্সটাকে জাস্ট ফলো করেছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি আমার 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 মাস্কুলা ফেমিনা চেনার ক্ষেত্রে আমাদের অনেক রোল আসবে সামনে, কিন্তু এখানে আপাতত আমরা কি বলতে পারি আর কি, পেশা বা ন্যাশনালিটি দিয়ে বোঝানোর জন্য, যেহেতু আমরা কয়েকটা লিসেনিং করলাম ও রিলেটেড, এই জন্য আমরা ওটা বোঝানোর জন্য আমরা এই কয়টা টেকনিক আগে শিখে নিই। এখানে বলতে পারি যে আবার চারটা চারটা আটটা টেকনিক আছে, মূলত তিনটা তিনটা ছয়টা, বাট বলার খাতিরে বক্সের খাতিরে আমরা বলতে পারি যে চারটা চারটা আটটা কনসেপ্ট আছে। প্রথমটা কি তো, টি তো ইউ আর। হ্যাঁ তো, টি ইউ ত্বক। আর। হ্যাঁ তো, আচ্ছা তোকে কি আসতেছে টি ইউ আর, রাইট? টি হুম। ইউ আর, হ্যাঁ। তোক দিয়ে কি আমার আক্ত, শত, তারপরে তো সব অনেকগুলা, মানে যে কোনো ধরনের পেশাজীবী, পুরুষ পেশাজীবীদেরকে, হ্যাঁ পুরুষ জি। পেশাজীবীদেরকে ত্বক দিয়েই হচ্ছে গিয়ে ওরা ডিফাইন করবে। সুতরাং এটা আমার একটা কনসেপ্ট ডেভেলপ হয়ে গেল যে আক্তক, শতক, পেন্তক, হ্যাঁ নানা ধরনের সবকিছুকে ওরা এই ত্বক দিয়ে করবে। আর এই ত্বককে ওরা দুইবার ইউজ করছে এখানে, এই যে জাস্ট ঘরটা যেন খালি না থাকে এর জন্য, মেলানোর জন্য এটাকে একই জিনিস দুইবার দেখাই দিচ্ছে, আর কিছু না। আর এই ইএনটা আমরা গত 2 দিন আগে আবার দেখেছিলাম, কানাদিয়া, কানাদিয়া বলতেছিল আমাদের কোন একটা লিসেনিং এ, কানাদিয়া। হ্যাঁ, আর মিউজিশিয়ান হ্যাঁ এরকম। হ্যাঁ, মিউজিশিয়ান তো হচ্ছে গিয়া মহিলা হলে, আর হচ্ছে মিউজিসিয়া, হ্যাঁ রাইট, মিউজিসিয়া হতে মিউজিশিয়া। পারে। হ্যাঁ মিউজিসিয়া, হ্যাঁ মিউজিসিয়া বোঝাচ্ছিল, মিউজিসিয়ান গেল এটা। এখন আছে ফেমিনিনের ক্ষেত্রে আক্ট্রেস, অ্যাক্ট্রেস। আমাদের ইংরেজিতে আছে হচ্ছে গিয়ে অ্যাক্ট্রেস, আর ফ্রেঞ্চে এটা হয়ে গেল, অ্যাক্ট্রিস। হ্যাঁ আক্ট্রিস, রাইট, আক্ট্রিস। অ্যাক্ট্রিস। হ্যাঁ আক্ট্রিস, অ্যাক্ট্রিস। রাইট, আক্ট্রিস। হ্যাঁ, আর ওসে দিলে আমরা এক্সাম্পল দেবো শতুস, বলেন শতুস, শতুজ। শতুস, হ্যাঁ। আর এখানে আমি একটা যে শতুজ। দিয়েছি গিয়ে অসিয়া, অসিয়ান। অসিয়া মানে হচ্ছে গিয়ে কি, ইংরেজিতে একটা শব্দ আছে এনশিয়েন্ট, রাইট, এনশিয়েন্ট একটা শব্দ আছে না এনশিয়েন্ট। ইংরেজিতে, হুম। ইংরেজিতে আছে না, এটা দিকে ওল্ড বুঝায়, রাইট, ওল্ড। অথবা হুম। আরেকটা সমার্থক শব্দ বলা যায় এন্টিক, এন্টিক বুঝায় যে অসিয়েন্ট দিয়ে আর কি, যাই হোক। তো হচ্ছে অসিয়া, অসিয়ান, হ্যাঁ অসিয়ান, হ্যাঁ ফেমিনা মাস্কুলা। আচ্ছা ওকে, তাহলে এখন নন্দিনী রয় আসেন। জি, নন্দিনী রয় লাইন আসেন, জি 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 আছি। জি। হ্যাঁ, এক তো, একটো, হ্যাঁ আক্টিস, আক্থিস। রাইট, আক্তো, জি, একটো, আক্টিস, আক্থিস। না আই বলেন, আক্তো, একটোক, হ্যাঁ আক্টিস, আক্থিস। হ্যাঁ।
তাহলে আমাদের একটা হচ্ছে কি অ্যাক্টর এবং যে অ্যাক্ট্রেস, ইংরেজিতেও Actress. আছে, হ্যাঁ অ্যাক্ট্রেস ইংরেজিতেও আছে এরকম ডিফারেন্স। তো যাই হোক, অ্যাক্টর আছে অ্যাক্ট্রেস, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আক্টর আক্ট্রিস, রাইট? আক্টর Actor, আক্ট্রিস, actrice. হ্যাঁ হ্যাঁ। শতক শতুস, শতক, শতুষ। হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গার। শতক হচ্ছে কি পুরুষ, মেল সিঙ্গারদেরকে শতক বলবে, আর ফেমিনিন সিঙ্গারদেরকে আচ্ছা, শতুস বলতেছে। শতক শতুষ। শতুস, হ্যাঁ শতক, শতক শতুষ, শতুস শতিস। শতুস, হ্যাঁ। আর এখানে থার্ড হচ্ছে কি অসিয়া অসিয়ান, অসিয়া, অসি অসিয়ান। অসিয়া অসিয়ান, অসিয়া অসিয়ান, কানাদিয়া অসিয়া, কানাডিয়ান, অসিয়ান। হ্যাঁ কানাডিয়া, কানাডিয়ান। কানাদিয়া কানাডিয়ান, হ্যাঁ ওরা তো কানাডা বলে, কানাডিয়া কানাডিয়ান, হ্যাঁ কানাডিয়ান, কানাডিয়া কানাডিয়ান। ওকে, তাহলে এবার ওমেকা আসেন। জি, ওমেকা, হ্যাঁ বলেন আক্তো, ওমেকা বলেন আক্তো আক্ট্রিস, লাইনে দেখাচ্ছে ওমেকা, জি ওই, actor, হ্যাঁ আক্তো আক্ট্রিস, actor, actrice, আক্তো আক্ট্রিস, actor, actrice, আক্তক বলেন, আক্তক, অ্যাক্টর বলে না, অ্যাক্টর বলেন তো আগে, অ্যাক্টর, actor, অ্যাক্ট্রিস, অ্যাক্ট্রেস, actress, হ্যাঁ ওটারই কি বলবো একটু ফ্রেঞ্চ ভার্সন, ফ্রেঞ্চ ভার্সন বলো না, ফ্রেঞ্চ ভার্সন লাগে আক্তক, actor, আক্ট্রিস, actrice, আক আক্ট, দুটা দুটা সিলেবল করে ফেলেন, আক্ট্রিস, actrice, রাইট, এখন একসাথে করে ফেলেন, আক্ট্রিস, actrice, রাইট, আক্তক আক্ট্রিস, actor, actrice, হ্যাঁ। আবার হচ্ছে গিয়া শতক শতুস, শতক, শতস, হ্যাঁ শতক শতুস, শত, শতস, বলো শত, শতস, শত, শত হয়েছে গো, ও ইউ আর আছে তাই না, শত, শত, শতস, শতক শতুস, হ্যাঁ শতক শতুস, হ্যাঁ শত, শতক শতুস, শতুস, শত, শত, অসিয়া, হ্যাঁ অসিয়া অসিয়ান, অসিয়া, অসিয়ে, অসিয়া অসিয়ান, অসিয়া, অসিয়ান, হ্যাঁ অসিয়ান। আর হচ্ছে ওমোগিস, ভিয়েতনামিয়ান, ওমোগিস, অমোহিত, ওমোগিস, অমোহিত, হ্যাঁ ওমোগিস, হিউমারিস্ট বলো না, হিউমারিস্ট, ওমোগিস, ওমোগিস, অমোহিত, হ্যাঁ ওমোগিস, আচ্ছা ভিয়েতনামিয়ান, ভিয়েতনামিয়াস। হ্যাঁ ওকে। তাহলে আজকে এখান পর্যন্ত থাকুক, আপনারা ওই টেন্সের কনজুগেশন গুলো একটু দেখবেন, হ্যাঁ। আর এক্সেলটা আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, ওখান থেকে আপনারা চাইলে সহযোগিতা নিতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আগামীকালকে আবার আমরা বসবো। জি বন্যই, ভাইয়া অপূর্ব, একটু ওই যে জি আপনার কি ভাইয়া। ভাইয়া নতুন একটা কোর্সে কি ফারহানা হিমা আপু সে ভর্তি হয়েছে তাই না? আপনিই তো আহ, ক্লাস নেন মেবি। নাম মনে হয় আমি পাইনি, অনেক অন্য কেউ নিতে হিমা, পারে। ফারহানা হিমা। আচ্ছা, নাম জানা আচ্ছা নেই আচ্ছা, কিন্তু। মানে সে আমার কাছ থেকে সমস্ত ডিটেলস নিছে, তো আপনাদের হচ্ছে দুইটা ক্লাস মেবি করছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমার যাক আমি আমি আলাপ ভাবছি করবো। আপনি করাচ্ছেন। না না, আমি হয়তো পাইনি, আমাদের দু তিনজন টিচার আছে তো, অন্য কেউ বিমান হতে পারে। বাংলাদেশে জব করে আর কি, আমার আচ্ছা আচ্ছা, সাথে আর কি, পাশে আচ্ছা কলিগ। আচ্ছা, জি আচ্ছা ঠিক আছে, জি, কোনো ইস্যু ঠিক থাকলে আছে আমাকে ভাই। জানান গ্রুপে, জি। ওকে জি, আচ্ছা আচ্ছা, ওই ওই জি বললেন, আল্লাহ হাফেজ। ওকে।